প্রথমে যেটা বললেন যে আসলে হোয়াইট বল যারা খেলতেছিল তাদের ওই প্রিপারেশনটা ওরকম হয়েছে কিনা বা এরকম ম্যাচ খেলতে পারলে ভালো হতো কিনা, অবশ্যই ভালো হতো। বাট সিচুয়েশনটাও বুঝতে হবে, আমাদের আসলে ওই অপশনটা ছিল না। সো আমরা অনেক দিন ধরেই খেলছি, বা যারা হোয়াইট বল খেলে অনেক দিন ধরেই খেলছে, তারা মেন্টালি ওইভাবে জানে আসলে নেক্সট সিরিজটা কী। তো স্লোলি স্লোলি ওইভাবে নিজেকে প্রিপেয়ার করে, এবং প্র্যাকটিসের বেশ কয়েকদিন সময় আমরা কিন্তু পেয়েছি। সো এই জায়গাতে আমি কোনো ধরনের প্রিপারেশনের দিক দিয়ে এক্সকিউজ দিতে চাই না। আমার মনে হয় যে যারা হোয়াইট বলে ছিল তারাও ওয়েল প্রিপেয়ার্ড এনাফ টু প্লে দিস টেস্ট সিরিজ। আর যেটা বললেন যে হোয়াইট ওয়াশ করার প্ল্যান, এরকম কোনো ব্যক্তিগতভাবে আমি চিন্তা কখনোই করি না। 10 দিনের খেলা, 5 দিন করে, এই 10টা দিন কিভাবে আমরা বেটার ক্রিকেট খেলতে পারি, ওদের থেকে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারি, এটাতে আমি বেশি চিন্তা করি। প্রসেসটা খুব ইম্পর্টেন্ট রাদার দেন থিঙ্কিং অ্যাবাউট আউটকাম। না, আমার মনে হয় লাস্ট সিরিজটা আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম, সেটা অতীত হয়ে গেছে। বাট হ্যাঁ, অবশ্যই ওই সিরিজটা আমাদেরকে বাড়তি একটা কনফিডেন্স দিবে। বাট এই সিরিজে আমাদেরকে আবার ভালো ক্রিকেট খেলতে হবে, প্রত্যেকটা দিন বেটার ক্রিকেট খেলতে হবে, তাহলে হয়তো রেজাল্টটা আমাদের পক্ষে আসবে। বাট রেকর্ড নিয়ে খুব বেশি আমরা চিন্তা করছি না। আমার মনে হয় যে প্রত্যেকটা দিন ভালো ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দিন কম্পিটিটিভ ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট। একটা নির্ভরের উইকেট আসলে একটা প্রশ্ন উঠে যে স্পিন বেশি ধরে বা পেসাররা কেমন ধরে প্রশ্ন একটু ব্যাটারদের নিয়ে জানতে চাচ্ছি যে আমাদের ব্যাটাররা ভালো উইকেটে হয় কি না, কিন্তু নির্ভরের উইকেটে খেলেন বলে হয়তো আপনাদের ব্যাটিং বল পিচের কম, বা অনেক সিনিয়র ক্রিকেটারদেরও আমরা দেখি যে টেস্টে ব্যাটিং বল 35-40। তো আপনাদের মধ্যে এটা নিয়ে আলোচনা হয় না, বা মন্দ কিন্তু খারাপ করে নিয়ে আসছে ভালো উইকেটে খেলে তো হয়তো আরো বেশি রান করতে পারতেন পুরো ক্যারিয়ার ধরে রাখতে। মন খারাপ করার কিছু নাই, অবশ্যই মিরপুরে তো সবসময় চ্যালেঞ্জ ছিল, অনেক চ্যালেঞ্জ নিয়ে ব্যাটিং করা লাগছে সবসময়। হ্যাঁ, যদি ভালো উইকেটে খেলতাম আমরা, বা আগে যারা খেলেছে তারা যদি ভালো উইকেট খেলতো, অবশ্যই ওইখানে হয়তো তাদের এভারেজ বা স্ট্রাইক রেট সবগুলোর একটু বেটার অবস্থানে থাকতো। বাট এগেন, ওইটা আসলে কারো কন্ট্রোলে না, আমাদের প্লেয়ারদের কন্ট্রোলে না। আমার মনে হয় যে যেরকম কন্ডিশনই থাকুক, ওই কন্ডিশন অনুযায়ী কত ভালো ব্যাটিং করা যায়, এটা ইম্পর্ট্যান্ট অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে। বাট রিসেন্টলি যদি আপনি মিরপুরের উইকেট দেখেন, স্পেশালি হোয়াইট বল ক্রিকেট, আমরা যে কয়েকটা সিরিজ খেললাম, আগের থেকে অনেক বেটার উইকেট, ভালো উইকেট। সো এখন আশা করা যেতেই পারে যে স্লোলি স্লোলি এই জায়গাটাতে ব্যাটসম্যানরা আর একটু ভালোভাবে ব্যাটিং করতে পারবে। পাশাপাশি আপনি যে এভারেজের কথাটা বললেন, এটাও হয়তো সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। 24শে নভেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর তাসকিন ফিরছেন, সেখানে 11 উইকেট নিয়েছিলেন, দীর্ঘদিনের একটা বিরতি। তাসকিনকে এই বলে পাওয়াটা আসলে কত? জি, তাসকিনকে ফিরে পাওয়াটা আসলে কতটা জরুরি? একই সাথে তাসকিন যখন অনেকদিন পর তাকে তো একটা রেস্ট দিয়ে খেলানো হয়, এই আপনি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তাকে যে পরিকল্পনা সাজানো বা অন্যান্য পেসারদেরও আপনাকে ওই রাডারে রাখতে হয়, এই পরিকল্পনাটা কতটা ডিফিকাল্ট হয়েছে? ডিফিকাল্ট না, সব থেকে ভালো দিক হলো তাসকিন সবসময় টেস্ট ক্রিকেটটা খেলতে চায়। বাট আনফর্চুনেটলি ফিটনেস বলেন বা ইনজুরি ইস্যু বলেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলেন, এগুলোর দিকে খেয়াল রাখতে গিয়ে হয়তো সবসময় আমরা তাকে ইনক্লুড করতে পারি না। বাট গুড থিং যে সবসময় সে খেলতে চায়। সো এবছর এই মুহূর্তে এই টেস্টের আগে ট্রেনার ফিজিওর সাথে অনেক লম্বা একটা ডিসকাশন ছিল, এবং সে খেলার জন্য ফিট। তো এই কারণে ইনক্লুড হয়েছে, কারণ তাসকিন অলওয়েজ, আপনি যেটা বললেন যে লাস্ট সিরিজে খুব ভালো পারফর্ম করেছে। সো তাসকিন যখনই টিমে থাকে, ক্যাপ্টেনের জন্য সহজ হয়ে যায়, টিমের জন্য অনেক বাড়তি একটা এফোর্ট পাই আমরা সবসময় তার কাছ থেকে। সো ওই আশা করেই তাসকিন আবার আসছে, এবং আমি আশা করবো যে এই সিরিজটাও ভালো করবে। বাকি পেস বোলারগুলোও সব প্ল্যান সম্পর্কে তাদের ধারণা আছে, কে কখন খেলবে, কার কী অবস্থান। এখানে ট্রেনার ফিজিওর অনেক বড় একটা কমেন্ট থাকে যে কে কী অবস্থানে আছে। সো এই ম্যানেজমেন্টটা লাস্ট কয়েক বছর ধরে ভালোভাবে আমরা করতে পারছি, এবং সবাই ক্লিয়ার কে কখন খেলবে, কার কী অবস্থা। স্পোর্টিং উইকেটার মারা গেছেন, তো টেস্টের ক্ষেত্রে আমি যদি জানতে চাই, একটু আগে আপনি বলেছেন দুই দিন, একটু নির্দিষ্টভাবে জানতে চাচ্ছি যে হোম কন্ডিশনের কী সুবিধা আপনারা উইকেট দিয়ে নিতে চাইবেন টেস্ট ক্রিকেটে। সেটা মানে হোয়াইট বলে যেহেতু আপনার স্পোর্টিং উইকেটে গেছেন, টেস্টে কী ধরনের চিন্তা ভাবনা আছে? ভালো উইকেট হবে আশা করছি। আপনি যদি এখন আমাদের টিমটা দেখেন, আমার মনে হয় যে বোলিং অ্যাটাকটাও এক্সপেরিয়েন্স,
ব্যাটসম্যান বেশ কয়েকটা ব্যাটসম্যান আছে অনেক দিন ধরে খেলছে এই ফরম্যাটে, এবং টেস্ট ক্রিকেটে আমার মনে হয় যে স্পেশালি ব্যাটসম্যানগুলো সেটেল আছে, বেশ কয়েকটা সিরিজ একসাথে আমরা খেলছি। সো এক্সপেরিয়েন্সের দিক দিয়ে আমি বলবো যে ভালো একটা দল। সো উইকেটটা যেরকমই থাকুক, ভালো পেসার ভালো স্পিনার আমাদের দুই দিকেই আছে। সো আমার মনে হয় যে প্রপার স্পোর্টিং উইকেট থাকলে আমাদের টিমের জন্য ভালো। বাট এগেন কালকে কি হবে বা এই নেক্সট 5 দিনে কি হবে উইকেটটা, এটা আসলে ওয়েদারের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সো ওই অনুযায়ী ওই অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের করতে হবে, এবং আমি মনে করি যে যেই ব্যাটসম্যান এবং বোলারগুলো আমার টিমে আছে তারা ক্যাপাবল টু অ্যাডজাস্ট ওই সিচুয়েশনগুলো। তো চিফ সিলেক্টর এই টেস্টের স্কোয়াডটা যখন ডিক্লেয়ার করেন তখন তানজিদ হাসান তামিমকে দলভুক্ত করার কারণ হিসেবে বলেছিলেন যে উনি ওপেনিং অপশনে আরেকটু হায়ার স্ট্রাইক রেটে আরেকটু অ্যাটাকিং মানে রেট ওয়েতে ব্যাটিং করেন এরকম একজনকে চান। তো অ্যাজ এ ক্যাপ্টেন আপনি কিরকম ওপেনিং কম্বিনেশন চান? ও একটু অ্যাটাকিং নাকি মোর স্ট্যাবিলিটি? আপনি কোন অপশনটা অফার করবেন? না, আমার তানজিদ তামিমকে নিয়ে অনেক লম্বা সময় ধরেই আমরা আলাপ করছিলাম, যদিও নতুন সিলেক্টর এসে খুব ভালো একটা ডিসিশন নিয়েছে আমি মনে করি। আমি পার্সোনালি ফিল করি যে ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় একটা টিমের জন্য, স্পেশালি ব্যাটিংয়ের ক্ষেত্রে, ইভেন বোলিংয়ের ক্ষেত্রেও। বাট আমি যেটা পার্সোনালি চাই যে ভালো উইকেটে কন্ডিশন যদি ডিমান্ড করে ভালো রান হবে, সেই ক্ষেত্রে 400 প্লাস যদি আমরা করতে পারি সেটা খুব একটা দলের জন্য খুব ভালো। বাট একটা জিনিস বুঝতে হবে যে যার এক একজনের খেলার ধরন এক এক রকম। সো কারো খেলা আমি চাই না যে কেউ পরিবর্তন করুক, যে যেভাবে খেলতে পছন্দ করে সে সেভাবেই খেলুক। খুব ইম্পর্টেন্ট যে রান করাটা ইম্পর্টেন্ট। এটা 80 ওভারে যদি আমরা 400 করে ফেলতে পারি কোনো সমস্যা নাই, যদি কেউ 120 ওভার লাগায় তাতেও আমার কোনো সমস্যা নেই। সো রানটা ইম্পর্টেন্ট। ক্যাপ্টেন, পাকিস্তানের ফ্যান্সরা আপনি বলেছেন যে তারা এই টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলটাতে ফাইনালে করেছে, অথবা তারা 9 নম্বরে ছিল, আমরা তো তোমার 7 নম্বরে ছিলাম। আমাদের আসলে রিয়েলিস্টিক টার্গেটটা কি? আরেকটু উন্নতি নিশ্চয়ই, সেই উন্নতিটা কতটা? আর সেই জন্য ঘরের মাটিতে স্পোর্টিং উইকেটে খেলাটা আসলে কত গুরুত্বপূর্ণ, যেগুলো অ্যাভয়েড আমাদের অনেক না, খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় লাস্ট 2 বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি, যেটা আপনি বললেন যে 7 নম্বরে শেষ করেছে। আমার মনে হয় এটা ভালো একটা অ্যাচিভমেন্ট। স্লোলি এই জায়গাটাতে ইমপ্রুভ হচ্ছে, যেটা এর আগের সার্কেলগুলোতে হয়নি। এবছর টার্গেট থাকবে আমার মনে হয় যে তার থেকে আরেকটু যদি বেটার পারফর্ম করতে পারি, 4-5 এরকম যদি শেষ করতে পারি খুবই ভালো লাগবে। চ্যালেঞ্জ আছে, বেশ কিছু অ্যাওয়ে ট্যুর আছে যেটা আমাদের জন্য একদমই নতুন হবে, অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা আছে। বাট আমার মনে হয় যে সিরিজগুলো আমাদের হোমে আমরা খেলবো এইগুলো খুব ইম্পর্ট্যান্ট, এবং অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আমরা ওই ধরনের কন্ডিশন তৈরি করার চেষ্টা করবো উইকেটের, স্পেশালি উইকেটের ক্ষেত্রে। বাট এখন যেটা আমি একটু আগে বললাম যে টিমটা খুব ব্যালেন্স আছে, পেস বোলিং, স্পিন বোলিং এবং ব্যাটসম্যান। সো এই জায়গাটা থেকে আমাদের জন্য খুবই সহজ যে আমরা আসলে কী ধরনের উইকেট বা কী ধরনের কন্ডিশনে খেললে আমাদের জন্য ভালো। সো আমাদের জন্য ইজি হবে আমি মনে করি যে কন্ডিশনের দিকটা যদি আমি চিন্তা করি। মানে গত সাইকেলটাতে কিন্তু আমরা অ্যাওয়েতে বোধহয় ভালো খেলেছি, পাকিস্তানের দিকে আমাদের চলে গেছে। তো সেই ক্ষেত্রে কি হোমে আমাদের ওরকম আরও বেটার উইকেটে খেলাটার ক্ষেত্রে আর কি ভূমিকা রাখে কি? না, অবশ্যই আমার মনে হয় যেটা আমি বললাম যে অপোনেন্টের ওপরে অনেক কিছু ডিপেন্ড করে, অপোনেন্টের কি স্ট্রেংথ নিয়ে তারা আসতেছে। বাট এই মুহূর্তে যদি এই সিরিজের কথা আপনি বলেন, আমার মনে হয় যে প্রপার একটা ভালো উইকেটে খেলাটা খেললে আমাদের টিমের জন্য আরও বেটার রেজাল্ট আনা সম্ভব। ক্যাপ্টেন, উইকেট একটু গ্রাসি মনে হচ্ছে পাকিস্তানের পেসাররা তো মোটামুটি ফর্মে। তো ব্যাটসম্যানদের জন্য আসলে চ্যালেঞ্জটা কেমন লাগছে, স্পেশালি টপ অর্ডার? না, লাল বলের খেলায় টপ অর্ডারদের সবসময় চ্যালেঞ্জ থাকে, কারণ বল একটু সুইং করে, সিম করে। সো এই চ্যালেঞ্জটা থাকবেই, এবং যারা ওপেনার তারা এটার জন্যে প্রিপারেশান নিচ্ছে ঠিক মতো। স্পেশালি লাস্ট কয়েক মাস ধরে সোহেল স্যারের আন্ডারে প্র্যাকটিসগুলো হচ্ছিল যারা সাদা বলের ফরম্যাটে ছিল না। সো প্রিপারেশানের দিক দিয়ে আমি বলবো যে তারা ওই জায়গাটা ভালোভাবে প্রিপারেশান নিয়েছে, এবং আমি খুবই বিশ্বাস করি যে তারা তাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে পারবে। ক্যাপ্টেন, আপনি কি বলেছেন মানে আমরা যখন প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল খেললাম একটা ম্যাচ বাংলাদেশ জিতেছে, তারপরে 4টা জিতেছে, অনেক ইমপ্রুভ করছে অবশ্যই। কিন্তু গত সাইকেলের 6টা হোম ম্যাচের মধ্যে বাংলাদেশ একটা জিতেছিল, অ্যাওয়েতে জিতেছিল 6টার মধ্যে 3টা। আপনি গত সাইকেলও ক্যাপ্টেন ছিলেন, ওই জায়গাতে আপনি কোথায় মানে বাংলাদেশ টিম হোমে স্ট্রাগল করলো, আর আপনি এবার কোথায় ইমপ্রুভমেন্টটা চান যে হোমে? আর বিশেষত এবার যখন হোমে খেলবেন তখন এই যে পেস বোলিং লাইন আপটা সেটা আপনাদেরকে একটা এক্সট্রা স্ট্রেংথ যোগাবে। না, অবশ্যই পেস বোলাররা অবশ্যই এক্সট্রা
কাজ হিসেবে আমাকে হেল্প করবে, কারণ ওরা স্কিল ওয়াইজ অনেক ইমপ্রুভ করেছে, যে কোনো কন্ডিশনে এখন ভালো বল করছে যদি আপনি হোয়াইট বল স্পেশালি দেখেন। সো সবাই ভালো শেপে আছে। আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চাইবো যে হোমেও ম্যাচগুলো আমরা জিতি এবছর, এই 2 বছরের যে সার্কেল আছে। এবং আমি যেটা পার্সোনালি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমি ব্যক্তিগতভাবে যেটা চাই দলের কাছে, যে ফার্স্ট ইনিংসটা আমরা যেন ভালো ক্রিকেট খেলি সবসময়। সো এই চ্যালেঞ্জটা যদি আমরা ঠিকভাবে নিতে পারি, আমার মনে হয় যে এই সার্কেলটা আরও ভালো যাবে। অফ স্পিনার খেলানোর কোনো পরিকল্পনা আছে কিনা, এবং অমিতের কি কালকে টেস্ট ক্যাম্প করছে নাকি অপেক্ষাটা বাড়ছে? কালকে টসের পরে বলবো ইনশাল্লাহ। আপনি বলেন তাসকিন আপনার টেস্ট খেলতে যায়, এটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। মানে আপনি কি বলেন তাসকিন মানে টেস্ট খেলার জন্য যে পরিমাণ বোলিং দরকার, সেই পরিমাণ বোলিং এর প্রিপারেশন নিয়েছে, মানে মিলে সেটা কোথায়? হ্যাঁ, প্রিপারেশান খুব ভালো কোশ্চেন। আমার মনে হয় যে প্রিপারেশান নিয়েছে, একটু কঠিন ছিল যেহেতু ওয়েদারটা খারাপ ছিল, বাট স্টিল ওর ওয়ার্কলোড বা যতটুকু বল করার প্রয়োজন ছিল ওই জায়গাটাতে ও করতে পেরেছে। ইনডোরেও কিছু দিন বোলিং করেছে, বাট যখনই সুযোগ পেয়েছে নিজেই ওর কাজটা করে নিয়েছে। অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার, সে জানে আসলে তার প্রিপারেশান নেওয়ার জন্য কী কী করা প্রয়োজন। সো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আমি হ্যাপি, এবং ফিজিও এবং ট্রেনার তারাও হ্যাপি, এবং তারা খুব ভালো ফিডব্যাক দিচ্ছে। সো আমি আশা করছি যে তাসকিন এই টেস্ট ম্যাচটা ভালোভাবেই বল করতে পারবে। আমরা পাকিস্তানের সঙ্গে 3টা ফর্মেটে লাস্ট ম্যাচগুলো বাংলাদেশ জিতেছে। এই মুহূর্তে কি পাকিস্তানের ক্রিকেট থেকে বাংলাদেশ ক্রিকেট একটু বেটার শিখে মনে হচ্ছে কিনা? আর পাকিস্তানের পেস এবং বাংলাদেশের পেসারদের যদি কম্পারিজন করেন তাহলে মিডলম্যান কোথায় রাখবেন? পেস বোলিং ডিপার্টমেন্টে আমি বলবো যে 2 দলেরই ভালো পেস অ্যাটাক, বাট আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে আমাদের পেস বোলিং অ্যাটাক হয়তো সামান্য একটু আগায় আছে লাস্ট কয়েক বছর যদি আমি দেখি ওরা যেভাবে বোলিং করছে। বাট পাকিস্তান অলওয়েজ, আমরা যখন পাকিস্তান টিম নিয়ে কথা বলি সবসময় ওদের পেস বোলিং নিয়ে কথা বলি, এটা নিয়ে কোনো ডাউট নেই। তারা খুবই ভালো দল এবং খুব ভালো পেস বোলিং সাইড, বাট লাস্ট কয়েক বছর আমরা যেভাবে পেস বোলাররা বল করছি আমার মনে হয় এটা তাদেরকে ক্রেডিট দিতেই হবে। বেটার শিখে আছে। এটা তো আপনারা আসলে বলতে পারবেন, আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার দল নিয়ে বলাটা ডিফিকাল্ট। আপনারা আরও ভালো বলতে পারবেন যে কোন দলটা বেটার অবস্থানে আছে। দেখুন 2024 সালে যখন আপনারা জিতেছিলেন তখন প্রিপারেশনটা খুব ভালো ছিল। এবার প্রিপারেশনটা কেমন ফিজিক্যালি এবং স্কিল ওয়াইজ, প্লাস হলো যে নাহিদ রানার মতো একজন বোলার খেলেছে আপনার আন্ডারে আগে, মানে তাকে অনেক কথা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, মানে হওয়ারই কথা। আপনি কতটা এক্সাইটেড এবং তাকে আপনি কীভাবে ইউজ করুন শর্ট বার্স্ট, মানে ছোটো ছোটো স্পেলে, যাতে প্রত্যেকটা স্পেলে সেটা দিয়ে যেভাবে ইউজ করতে চান নাকি অন্য কোনো? না, রানাকে একদম আমি ছোট থেকে চিনি, মানে একদমই ছোট, হয়তো কেউ তখন জানতো না। সো আমি জানি আসলে ও কি চিন্তা করে বা ও কিভাবে আসলে নিজেকে প্রিপেয়ার করে এবং ও কি চায়, এই জিনিসটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। সো ওকে ইউজ করার ক্ষেত্রে আসলে আমার কোনো ডাউট নাই। এবং লাস্ট যে কয়টা টেস্ট ম্যাচে ও ছিল সবগুলোতে আমি মনে করি যে ও ভালোভাবে ডেলিভার করার চেষ্টা করেছে। স্টিল নতুন আমি বলবো যে টেস্ট ক্রিকেটে, বাট খুবই এক্সাইটিং। এবং একটা ক্যাপ্টেনের আন্ডারে যখন এ ধরনের একটা এক্সপ্রেসিভ পেস বলার থাকে এটা অবশ্যই একটা বাড়তি সুবিধা। সো আশা করবো যে এই সিরিজে ও নিজের ওই সেরাটা দিবে, এবং আমি খুবই হোপফুল যে ও যেই ফর্মে আছে এখন ওই ফর্মটা ধরে রাখবে। টিমের প্রিপারেশান সবসময় দেখেন ওরকম প্রিপারেশান নেওয়া সম্ভব হবে না, কারণ হোয়াইট বলে বেশ কিছু প্লেয়ার ছিল, বাট রেড বল যারা খেলে তারা লম্বা সময় ধরে কিন্তু প্রিপারেশান ফেজে আছে। সো ওই দিক দিয়ে আমি খুশি। আমি যতটুকু সোহেল স্যার যিনি প্র্যাকটিস করেছেন তার কাছ থেকে খবর নিয়েছি, সবাই খুব ভালো শেপে ছিলেন, খুব ভালোভাবে ইন্ডিভিজুয়ালি স্পেসিফিক প্র্যাকটিস করেছে। সো ওই দিক থেকে আমি বলবো যে ভালো প্রিপারেশান হয়েছে, এখন বাকিটা এক্সিকিউশনের ব্যাপার মাঠের মধ্যে। ক্যাপ্টেন, আপনি বলছিলেন যে লম্বা সময় প্রিপারেশন নিয়েছি, বাট ম্যাচ খেলা তো আসলে অন্য একটা মানে টেম্পো। লাস্ট অলমোস্ট 6 মান্থ আমরা টেস্টে খেলিনি, সবশেষ নভেম্বর টেস্ট যদি বাদ দিই, মাঝে একটা মাত্র 4-ডে ম্যাচ খেলেছিলাম। যারা শুধুমাত্র একটা ফরম্যাটে খেলে তাদের জন্য আসলে কতখানি ডিফিকাল্ট। মমিনুল নিজেও বলেছিল যে যারা বাংলাদেশের প্রেক্ষাপটে টেস্ট ম্যাচের ক্রিকেটার হওয়া একটা অভিশাপ, আপনিও সেটা আসলে ফিল করেন কিনা? ডিফিকাল্ট অবশ্যই, এতদিন পরে খেলা অবশ্যই ডিফিকাল্ট, বাট খুবই ভালো যে অ্যাটলিস্ট একটা 4-ডে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, আমি যদি পজিটিভ ওয়েতে চিন্তা করি। বাট এগেন মমিনুল ভাই, তাইজুল ভাই, নাইম, জয় যারাই আছে
এনাদের প্রত্যেকটা মানুষের জন্য খুবই কঠিন। এখন মুশফিক ভাই একটা ফরম্যাট খেলছে, বাট তারা প্রফেশনাল ওই জায়গা থেকে নিজের প্রিপারেশনটা নেয় এবং এই নেগেটিভিটি থেকে দূরে থাকার চেষ্টা করে। সো তারা এই জায়গা থেকে যতটুকু সম্ভব টিমকে দেওয়ার চেষ্টা করে এবং আমি খুবই খুশি যে সবাই মন থেকে টিমের জন্য পারফর্ম করার চেষ্টা করে। সো আসলে অনেক কিছু চাইলেও অনেক ভালোভাবে করা সম্ভব না বিকজ অফ দ্য সিচুয়েশান। একটা জিনিস আমরা করতে পারি, কিভাবে আমরা ভালো চিন্তা করতে পারি, কিভাবে আমরা ভালো প্রিপারেশান নিতে পারি প্র্যাকটিসে। সো যে জিনিসটা তারা সবসময় করে। শান্ত, তানজিদ তামিম তো গত বছর টি-20 ক্রিকেটে তিনি টি-20 তে সবচেয়ে বেশি রানও করেছে গত বছর, ওয়ানডে ক্রিকেটও ভালো খেলছে। এই ধরনের ফ্ল্যাংপয়েন্ট ব্যাটার আসলে টেস্ট ক্রিকেটে কোন জায়গাটা আসলে দলের জন্য হেল্পফুল হবে? যেদিনই অভিষেক হচ্ছে, সেটা মিরপুর হতে পারে, সিলেটে হতে পারে, অস্ট্রেলিয়াতে হতে পারে। এই ধরনের ব্যাটার থাকলে আসলে কোন কোন জায়গায় লাভ হয়? তারা একটু সাহস দেখিয়ে বা আসলে বোলার স্পট নষ্ট করা বা চার ছক্কা মেরে আসলে প্রতিপক্ষকে ঘাবড়ে দেওয়া, আর কি কি সুবিধা হতে পারে এই ধরনের ওপেনার থাকলে দলে? তামিমের কাছ থেকে বেসিক্যালি এক্সট্রা কোনো কিছুই চায় না। ও যেভাবে ওয়ানডে টি-20 ক্রিকেট খেলে, ব্যক্তিগতভাবে আমি চাই সে ওইভাবে ক্রিকেট খেলুক। আর ওইভাবে ক্রিকেট খেললে টিম অটোমেটিক একটা ভালো পজিশানে থাকবে যেদিন ও লম্বা ইনিংস খেলবে। সো এক্সট্রা কোনো কিছু না। এবং আমি যেটা বললাম যে রান করাটা ইম্পর্টেন্ট, স্পেশালি ফার্স্ট ইনিংসে। সেটা আমরা যদি 10 ওভারে 50 করে ফেলি কোনো সমস্যা নেই। যদি আমরা 10 ওভারে 20 রান করি তাতেও আমার কোনো সমস্যা নেই। বাট যার যে রোলটা আছে, যে যেভাবে খেলতে পছন্দ করে সে যেন ওভাবেই খেলে। বাট তামিমের মতো ক্যারেক্টার টিমে একটা বাড়তি ইম্প্যাক্ট অবশ্যই রাখবে।